হ্যালো স্টুডেন্টস, আমরা কোষে দেখি 5.3 অনুপাত সমানুপাত চ্যাপ্টার চলছিলাম, রেশিও অ্যান্ড প্রপোর্শন। 10-এর 1 পর্যন্ত হয়ে গেছিল, 10-এর 2 শুরু করছি। প্রশ্নটা দেখে নাও। এক্স স্কোয়ার ইজ টু বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইজ টু সি জেড প্লাস এ এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো এটা। তো কেপুটের অঙ্কেই বটে, কিন্তু যেহেতু এদের সমান 1 দিয়ে দিয়েছে তাহলে তোমাকে কেটা ধরতে হচ্ছে না, জাস্ট 1টা ধরলেই হবে। তাহলে আমি প্রথমে মানটা একটু আসছি, প্রশ্ন তো পরে, প্রশ্নের কাজ পরে, বুঝতে পারছো, আগে মানের কাজটা হয়ে যায়। 10-এর 1-এর প্রশ্নটা যেমন ছিল, 10-এর 2-এর প্রশ্নটাও তেমনি বটে। আমরা একটু মানটা আগে ক্লিয়ার করে নিই। এক্স স্কোয়ার ইজ টু আছে, বাই দিচ্ছি, ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই সমান 1। দেখে নাও আরেকবার, এটা বাই এটা সমান এটা বাই এটা, ইজ টু মানে তো বাই হয়, এটা বাই এটা সমান এটা বাই এটা সমান 1 সমান 1। এরপর তোমার কি কাজ ছিল, সবাইকে আলাদা করে দাও, এটা সমান 1, এটা সমান 1, এটা সমান 1, আমি আলাদা করে নিচ্ছি। এতে এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড সমান 1 হলো, এটা সমান 1। এত এক্স স্কোয়ার সমান, এটা গুণ হয়ে যাবে, বি ওয়াই প্লাস সি জেড, একে বি ওয়াই প্লাস সি জেড। এবারে আগের অঙ্কটার মতন এখানেও তুমি কি করবে, এক্স স্কোয়ারের মানে তো দুটো এক্স, একটা এক্সকে নিচে নামিয়ে দাও, একটা এক্সকে রেখে দাও। এতএব এক্স সমান বি ওয়াই প্লাস সি জেড বাই এক্স। দেখে নাও আমি আরেকবার, এক্স স্কোয়ার সমান এটা, তাহলে এক্সটাকে একটা এক্স নামিয়ে দাও নিচে, ক্লিয়ার। এইভাবে ওয়াই জেডটা বার করলি, ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স সমান 1। এত ওয়াই স্কোয়ার সমান সি জেড প্লাস এক্স, এত ওয়াই সমান সি জেড প্লাস এ এক্স বাই ওয়াই। ঠিক আছে না, যেহেতু দুটো ওয়াই স্কোয়ার দুটো ওয়াই ছিল, একটা নামিয়ে দিলাম নিচে, তাই নেমে গেছে। একই রকমভাবে জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু 1। অতএব জেড স্কোয়ার সমান এ এক্স প্লাস বি ওয়াই, অতএব জেড সমান এ এক্স প্লাস বি ওয়াই বাই জেড, এক্স প্লাস বি ওয়াই বাই জেড, এক্স ওয়াই জেড তিনটার মান বেরিয়ে গেছে, বাস তোমার একদিকের মানের কাজ শেষ হয়ে গেল। এবারে প্রশ্ন প্রমাণ করতে বলেছে এটা সমান 1, তাহলে এবারে এলএইচএস আর এইচএস এর অঙ্ক বাম পক্ষ দিয়ে শুরু করে দিচ্ছি। দেখে নাও তোমরা, আশা করি অসুবিধা নেই। শুরু করছি বাম পক্ষ দিয়ে। কেউ পিছিয়ে গেলে পজ করে দেখে নেবে। এইবারে বাম পক্ষতে আসছি, প্রশ্নটা লিখছি। বাম পক্ষ মান বসাও এক্স ওয়াই জেড এর, এখানে এক্স এর মান বি ওয়াই প্লাস সি জেড বাই এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই এর মান বসাচ্ছি, ওয়াই এর মান সি জেড প্লাস এক্স বাই ওয়াই প্লাস সি বাই সি প্লাস, এবারে জেড এর মান
এক্স প্লাস বিওয়াই বাই জেড। দেখে না তোমরা যদি কোনো অসুবিধা হয়, আমি এটা যেমন আছে রেখে দিয়েছি, শুধু যে এক্স এর মান এক্স এর জায়গায় বসিয়েছি, প্লাস বি 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 প্লাস ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, আর বাকি দুটো যেমন আছে তেমনি জেড এর জায়গায় জেড এর মান। ঠিক আছে, এরপর একটা লসাও করে দাও। লসাও করে দিচ্ছি এর সঙ্গে। এক্স লসাগু, এখানে নিচে কিছু না মানে 1 আছে, এক্স লসাগু অর্থাৎ এক্স এ আর এক্স এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ভগ্নাংশের যোগ বিয়োগ প্লাস বি বাই, লসাগু করে নিচ্ছি, ওয়াই হবে লসাগু, এর বি ওয়াই প্লাস সিজেড প্লাস এক্স প্লাস সি, কমন নিচ্ছি জেড, সরি লসাগু করছি জেড, উপরে হবে সি জেড প্লাস এ এক্স প্লাস বি ওয়াই। আমি আবারও বলছি, ভিডিওটা দেখাকালীন যদি কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে যে আমি ওই জায়গাটা বুঝতে পারলাম না। কারো যদি লসাগুর অসুবিধা থাকে বা কোথাও কোনো অসুবিধা থাকে সে অবশ্যই কমেন্ট করবে, আমি চেক করব এবং সেটাকে আমি নেক্সট ভিডিওতে আমি অবশ্যই বুঝিয়ে নেব। এরপর পরের স্টেপটা তুমি কি করবে, এটা বা এটা বা এটা, তার মানে নিচেরটা উল্টে উপরের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এটাকে ওর সঙ্গে গুণ করো, এটাকে ওর সঙ্গে গুণ করো, এটাকে ওর সঙ্গে গুণ করে দাও। তাহলে এ এক্স বি ওয়াই সি জেড, তাহলে এর সঙ্গে আমি গুণ করে দিচ্ছি, নিচেরটা উল্টে উপরে চলে যায়, এ এক্স আর নিচে যা আছে থাক প্লাস বি ওয়াই, আর এটাকে সাজিয়ে লিখো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, আর এটা সি জেড, নিচে এটাকে সাজিয়ে লিখো দেখেন আমি আরেকবার গুনে নিচ্ছি। তাহলে নিচেরটা উপরে গুণ হয়ে যাবে পরের লাইনে, এ এক্স আর বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তারপর এটা ওর সঙ্গে গুণ হয়ে যাবে বি ওয়াই বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, একটু সাজিয়ে দিয়েছি, প্লাস সি জেড বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এইবার শেষ কাজ তুমি কি করবে, নিচে তিনটায় যদি একই এসে গেছে দেখো, তাহলে লসাগু করে দাও, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, একটা লসাগু করে দিচ্ছি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এবার লসাগু তিনটে যদি একই হয়ে যায় তাহলে উপরটা যেমন আছে বসে যাবে, কারণ এটা এককে এটা এক্স এককে এক্স, উপরে যেমন আছে বসে যাবে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বসে গেল। এবার দেখো দুটো মিলিয়ে যাবে এটা আর এটা, তাহলে পুরোটা কেটে গেল, মিলে গেল বলে সমান 1। আমি আবারও বলছি, ভুল করো কোনো সময় এ এক্স এক্স বি এ সি সি জেড কেটে দিও না, কারণ যদি প্লাস মাইনাস সাইন থাকে তাহলে কোনোদিনও আলাদা আলাদাভাবে কাটা যায় না। একবারে পুরোটা মিলছে বলে পুরোটাকে একবারই কাটবে, আলাদা আলাদা করে কাটো না। বাস এক বেরিয়ে গেছে, 1 ছিল আর এসেছে, এত সমান ডান পক্ষ প্রমাণিত। দেখেন আসে 11 একের প্রশ্ন। 11 একের প্রশ্ন দেখো, এক্স বাই ওয়াই বাই জেড বাই সমান দেওয়া আছে এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড কখনো তুমি 0 বসাতে পারবে না। তাহলে প্রমাণ করো যে প্রতিটি অনুপাত 1 বাই এ প্লাস বি প্লাস সি এর সমান হবে। প্রতিটি অনুপাত 1 বাই এ প্লাস বি প্লাস সি এর সমান হবে। তোমাকে প্রাথমিক একটা কথা বলে রাখি যে যখনই তোমাকে বলবে যে প্রতিটি অনুপাত এর সমান বা প্রতিটি অনুপাত এই হবে, তার মানে তুমি জানবে যে সাধারণ ক্ষেত্রে কি হয় যে এদের সংযোজন হয়ে যায় এবং সংযোজন করার পরে যে উত্তরটা পাওয়া যায় ওইটাই এইটা বা ওইটাই চলে আসে এইটা বা প্রমাণ করে যে প্রতিটি অনুপাত এটা। এক কথায় এই ধরনের যে রাশিগুলো দেওয়া থাকে
যদি প্রতিটি অনুপাত এত এর সমান, প্রতিটি অনুপাত এত হবে, এরকম কিছু বলে, তাহলে তোমরা স্বাভাবিক আইডিয়া রাখতে পারো যে বেশিরভাগ ক্ষেত্রে এইগুলোর সংযোজনই হয়, এবং সংযোজন করে তুমি এই 3-4টা রাশির সংযোজন করে যা পাবে ওইটাই এইটা হবে। এটা সাধারণ একটা অর্থ, বেশিরভাগ ক্ষেত্রে তুমি মিল পাবে কথাটার মধ্যে। তো এটাই কি করবে দেখো, শুরু করছি। এটা আমাদের রাশিটা দেওয়া আছে, এটা ইজিক্যাল টু এটা, ইজিক্যাল টু এটা। নিয়ম অনুযায়ী আমরা প্রথমে এটাকে সংযোজন করে নিচ্ছি, কি পাওয়া যায় দেখা যাক। সংযোজন প্রক্রিয়ায় পাই, সংযোজন প্রক্রিয়া করছি। সংযোজনের নিয়ম মনে আছে নিশ্চয়ই, এটা প্লাস এটা প্লাস এটা হয়ে যাবে, আর নিচেও এটা প্লাস এটা প্লাস এটা হয়ে যাবে, যোগ করে দাও। এক্স প্লাস ওয়াই প্লাস জেড উপরে, আর নিচে যোগ করে দাও এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। তাহলে আমি কি করলাম, এটা প্লাস এটা প্লাস এটা উপরে, আর এটা প্লাস এটা প্লাস এটা নিচে করে দিলাম। এবার তুমি এক কাজ করো, এক্স গুলোকে এক কাছে, ওয়াই গুলোকে এক কাছে, জেড গুলোকে এক কাছে নিয়ে যাও। আমরা চেষ্টা করব যাতে কাটাকাটি চলে যায় এবং 1/a প্লাস বি প্লাস সি আসে। তাহলে পরের স্টেপে আমরা এটা যেমন আছে থাক, নিচে এক্স এ এক্স বি আর এক্স সি এক কাছে আনছি, এক্স এ এক্স বি এক্স সি প্লাস এক্স বি প্লাস এক্স সি। এবার ওয়াই গুলোকে নিয়ে এসো, আগে ওয়াই এ, তারপর ওয়াই বি, তারপর ওয়াই সি। এবার জেড গুলোকে নিয়ে এসো, জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি। উপরে ধর লক্ষণ চলছে। এরপর তুমি এবিসি এক্স ওয়াই জেড আনার পরে কি করো, কমন নিয়ে নাও। এই তিনটা কাছে কেন আনলাম, কমন নিব, এই তিনটা কমন নিব, এই তিনটা কমন নিব। শুরু করছি, এক্স কমন নিয়ে নাও, পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি প্লাস, এখান থেকে ওয়াই তিনটা বার করে নাও, ওয়াই কমন এ প্লাস বি প্লাস সি প্লাস, তিনটে থেকে জেড কমন, পড়ে রইল এ প্লাস বি প্লাস সি। এরপর শেষ কাজ কি হবে নিশ্চয় আন্দাজ করতে পারছো তোমরা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে কি হবে, তিনটাতে দেখো এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস সি আছে, এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি। ক্যাসেটটা জাম করছিল, তাহলে কমা তিনটার থেকে সরি কমন নিয়ে নাও, এইটা 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 টেনে বার করে দাও ঘর থেকে, এ প্লাস বি প্লাস সি রইল, তাহলে পড়ে রইল এটা এটা এবং এটা, তার মানে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড পড়ে রইল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড উপরে নিচে কেটে গেল, পড়ে রইল 1/a প্লাস বি প্লাস 1/a প্লাস বি প্লাস সি। এবং এটাই ছিল দেখো, প্রমাণ করতে বলেছিল প্রতিটি অনুপাত, এত প্রমাণিত। কেমন লাগলো অঙ্কটা, ভালো না নিশ্চয়ই? আসছে আমরা 11-2 প্রশ্নে। যদি এটা সমান এটা সমান এটা থাকে তাহলে প্রমাণ করো এটা সমান এটা। তো প্রশ্নটার মানটা যদি লক্ষ্য করো, এটা সমান সাধারণত দুটো সমান থাকলে কে পুটে যায়, কিন্তু উপরে যেহেতু বড় রাশি আছে দুটো করে আলাদা আলাদা করে, তাহলে তুমি নিশ্চয়ই কে পুটে প্রয়োগ করতে পারবে না, কারণ তাহলে তুমি কার মান বার করবে ভেবে দেখো, একে যদি চলে যায় ওদিকে এটা পুরো থাকবে দুটো, কার মান তুমি বার করবে। এর জন্য তুমি এক কাজ করো, প্রথমে তোমার যদি উপরে এবিসি থাকে তাহলে তুমি সুবিধে পাবে,
এ এর মান, বি এর মান, সি এর মান বেরোবে, কে ট্রান্সফার করে ওদিকে ট্রান্সফার করে। তাহলে আমরা কি করব, উল্টিয়ে দেবো। আমরা তো জানি তিনটাকে উল্টানো যায় থাকলে, সমানুপাতে থাকলে। তাহলে যেটাকে আমরা ব্যস্ত প্রক্রিয়া বলতে পারি। তাহলে ব্যস্ত প্রক্রিয়া করছি আমরা, প্রশ্নটা নিচ্ছি এখান থেকে, এটা পরে দেখা যাবে, এটাকে নেওয়া যাক। উল্টিয়ে দাও তিনটাকেই। ব্যস্ত প্রক্রিয়ায় পাই, উল্টে যাবে এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস সমান বি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সি বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এ বাই বি বাই সি বাই সমান কে, ধরে নিলাম এটা সমানকে ধরে নিলাম। এরপর তুমি কি করবে, কে পুটের অঙ্ক, এটা সমান কে, অতএব এ সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান হলো কে। অতএব এ সমান গুণ করে দাও এক্স স্কোয়ার কে মাইনাস ওয়াই জেড কে, এক্স স্কোয়ার কে মাইনাস ওয়াই জেড কে। এরপর এটা সমান কে, ওয়াই স্কোয়ার কে মাইনাস জেড এক্স কে। আসছে 3 নম্বরটা, সি বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে, এত সি সমান জেড স্কোয়ার কে মাইনাস এক্স ওয়াই কে। তাহলে সি সমান জেড স্কোয়ার কে মাইনাস এক্স ওয়াই কে। এরপর তাহলে তুমি দেখো এ বি সি মান পেয়ে গেলে, দেখে নাও, ক্লিয়ারে আশা করি এটা। এরপর তুমি বাম পক্ষে চলে এসো, বাম পক্ষে মান বসাও। বাম পক্ষ এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মান বসাচ্ছি। এর মান एक्स स्क्वायर के माइनस वाई स्क्वायर के वाई जेड के प्लस बी एर मान बसाচ্ছি वाई स्क्वायर के माइनस जेड एक्स के प्लस सी एर मान बसाচ্ছি जेड स्क्वायर के माइनस एक्स वाई के। আর এটা যেমন আছে রেখে দিচ্ছি, এক্স ওয়াই জেড এর মান তো জানো না। এরপর দেখে নাও এর মান, বি এর মান, সি এর মান আমি বসিয়ে দিলাম তিনটা। এবার এখান থেকে কে কে টেনে বার করে দাও, কে 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 বেরিয়ে গেল। পড়ে রয়েছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এগুলো বেরিয়ে গেছে। আর এদিকে ধরো লক্ষণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকলো। এরপর শেষ কাজ আমরা একটু করে নিচ্ছি, একটু সাজিয়ে নিচ্ছি। আমি একটু সাজিয়ে নিচ্ছি, এটাকে প্রথমে আনলাম, দেখে নাও এটাকে প্রথমে আনলাম। আর এইটাকে তুমি একটু ফর্মুলা হবে সেইভাবে সাজিয়ে নিব, ফর্মুলা হিসাবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এভাবে তিনটাকে আমি সাজিয়ে নিব। আচ্ছা আসছি আমরা শেষ যে জায়গাটা বলছিলাম। তাহলে কে
এটাকে আগে লিখলে আর এইটাকে সাজিয়ে দাও। তুমি ফর্মুলাটা আমি যেটা বললাম মনে করে দেখো, সেই ফর্মুলাটা মনে করে আমার সাথে কি ফর্মুলাটা তোমরা বুঝতে পারবে। এক্স স্কোয়ার, তারপর ওয়াই স্কোয়ার কেন, তারপর জেড স্কোয়ার কেন, তোমরা দেখতে পাচ্ছ এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে মাইনাস করে মাইনাস এক্স ওয়াই আগে, তারপর মাইনাস ওয়াই জেড, আর তারপরে মাইনাস জেড এক্স। একটু দেখে নি তোমরা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ দেখতে পাচ্ছ এতটা। তো আমি যে জায়গাটা বললাম আরেকবার বলে নি, কেটাকে তো সামনে নিয়েছো, এইটাকে সামনে আনো, আর এটা এক্স স্কোয়ার তারপর ওয়াই স্কোয়ার তারপর জেড স্কোয়ার, আর তারপরে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এগুলো যেমন খুশি লিখো, এমন নয় যে তোমাকে নির্দিষ্টভাবে। আসলে ফর্মুলাটা কি মনে পড়েছে তোমাদের? ফর্মুলাটা মনে করে দিই তোমাদের। ফর্মুলাটা মনে করে দিই তোমাদের। ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। মনে করে দেখো, এর আগের চ্যাপ্টারে করেছো, প্রচুর এগুলো করেছো। এটা কার ফর্মুলা ছিল মনে পড়েছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। দেখে নাও, এইটা হচ্ছে সেই ফর্মুলা। তাহলে আমরা এটাকে ঠিক করে নিই। তাহলে ফর্মুলাটা দেখে নাও মিলিয়ে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি হয়ে গেল। তাহলে এর বদলে এটা আমি কি লিখবো, কে ইন্টু, হয়ে গেল পুরো ফর্মুলাটা। কি লিখবে এইটা, তার মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3abc। বাস এতটাই তোমার বাম পক্ষের কাজ ছিল। মান বসালাম, কমন নিলাম, ফর্মুলা চলে এলো, ফর্মুলা বসিয়ে দিলাম, চলে আসছে ডান পক্ষ। ডান পক্ষ ছিল, তো মুছে দিলাম, ডান পক্ষ হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। মান বসানো যাক, এর জায়গায় এ লিখছি, ইন্টু এক্স, এই হলো এর মান, আর এই হলো এক্স প্লাস বি, বি এর মান এটা ওয়াই স্কোয়ার কে মাইনাস জেড এক্স কে ইন্টু ওয়াই প্লাস সি এর মান বসাচ্ছি, আর বাইরে আছে জেড। দেখে নাও, আমি এ এর মান বসালাম, বি এর মান বসালাম, সি এর মান বসালাম, আর বাইরে এক্স ওয়াই জেড ছিল ওগুলো তো রয়ে গেল। এমনিও মান বসাতে গেলে তোমাকে ব্রেকেট নিতে হয়। এরপর ব্রেকেট তুলে দাও, এক্স স্কোয়ার কে, এক্স স্কোয়ার আর এক্স, এক্সের সঙ্গে এর গুণ হবে, এর গুণ হবে, এক্স দুটো একটা, এক্স তিনটাকে, এক্স কিউব কে মাইনাস এক্স ওয়াই জেড কে প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই, ওয়াই কিউব কে এক্স ওয়াই জেড কে প্লাস, এবার এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা, জেড কিউব কে মাইনাস এক্স ওয়াই জেড, এক্স জেড কিউব কে মাইনাস এক্স ওয়াই জেড কে। এরপর সবগুলো থেকে টেনে বার করে দাও তাকে, কমন কে। তার আগে একটা কাজ করে নাও, দেখো এক্স ওয়াই জেড কে, এক্স ওয়াই জেড কে, এক্স ওয়াই জেড কে তিনটে আছে, তিনটে এক্স ওয়াই জেড কে যোগ করে নিই। তাহলে এক্স কিউব কে প্লাস ওয়াই কিউব কে প্লাস জেড কিউব কে, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব গুলোকে একা ছেড়ে দিলাম,
আর এক্স ওয়াই জেড কে যোগ করে দাও, তিনটে এক্স ওয়াই জেড কে, যেহেতু মাইনাস আছে তিনটায়, তাহলে মাইনাস তিনটা এক্স ওয়াই জেড কে। কাছাকাছি পৌঁছে গেছি। তাহলে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউবকে আগে আর তিনটাকে একবারে যোগ করে দিলাম। এবার কেটাকে টেনে বার করে দাও বাইরে, টেনে হিচড়ে বার করে দাও, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস জেড। দেখো এই ছিল আমাদের বাম পক্ষ, এই হলো আমাদের ডান পক্ষ, মিলে গেল। এত বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখেন চলে আসছি 3 প্রশ্নে। এ বাই বি বাই সি সমান সি বাই এত হলে প্রমাণ করে এটা। দেখতে পাচ্ছ সমান আছে মাঝখানে, কেপুটের প্রশ্ন, যেহেতু উপর একটা করে সংখ্যা আছে। তাহলে শুরু করছি আমরা প্রথমে। সমান কি ধরি y প্লাস জেড ইজ ইকুয়াল টু সমান কে, এটা সমান এটা সমান এটা সমান কে। এবার আলাদা করে নাও, অতএব এ বাই ওয়াই প্লাস জেড সমান কে, অতএব এ সমান ওয়াই কে প্লাস জেড কে। আসছে তারপরটা, বি বাই জেড প্লাস এক্স সমান কে, অতএব বি সমান জেড কে প্লাস এক্স কে। তারপর সি বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে, অতএব সি সমান এক্স কে প্লাস ওয়াই কে, সি সমান এক্স কে প্লাস ওয়াই কে। হয়ে গেল এবিসির মান। এরপর আমরা চলে আসছি এবিসির মান বার করার পরে প্রশ্নে। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, তিনটাকে মিলিয়ে নিই। প্রথম রাশিতে আসা যায়। এবার প্রথম রাশি, প্রথম রাশি বলতে পারো, প্রথম পদ বলতে পারো। এই হলো মান, মান বসাচ্ছি। এর মান এটা ওয়াই কে প্লাস জেড কে, আর এবার বি এর মান ব্রেকেটে বসাচ্ছি, জেড কে প্লাস এক্স কে মাইনাস আছে সি, এক্স কে প্লাস ওয়াই কে, আর নিচে যা আছে থাকলো। ওয়াই জেড এর মান তো তুমি জানো না, একবার দেখে নাও। এ এর মান বসিয়েছি ব্রেকেটে, তারপর বি মাইনাস সি আছে, তাহলে এই হলো বি মাইনাস এই হলো সি। আর এদেরকে ঘিরতে গেলে দ্বিতীয় বন্ধনী চাই, এই বন্ধনীটা দ্বিতীয় হয়ে গেল প্রথমকে ঘিরতে গেলে। ব্রেকেট তুলছি, ব্রেকেট তুললে ব্রেকেটের আগে সাইন চেঞ্জ হবে। জেড কে প্লাস এক্স কে মাইনাস এক্স কে মাইনাস প্লাস এ মাইনাস ওয়াই কে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাতে কি সুবিধা হলো দেখো, প্লাস মাইনাস মাইনাস হওয়াতে প্লাস এক্স কে মাইনাস এক্স কে কেটে গেল। যা পড়লো একবার লিখছি। এখান থেকে কে বার করলো, পড়ে হলো ওয়াই প্লাস জেড ইন্টু, এখান থেকেও কে কে টেনে বার করে নাও, কে কে বার করে নাও, পড়ে হলো জেড মাইনাস ওয়াই, জেড মাইনাস ওয়াই, জেড মাইনাস ওয়াই। আর বাই আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এইবারে তুমি এক কাজ করো, আচ্ছা যেহেতু এটা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে, মানে এ প্লাস বি মাইনাস বি, তাই তুমি এক কাজ করো, এটা তো
কে কে কমন নিচ্ছি, কে স্কোয়ার হয়ে গেল, আর ওয়াই প্লাস জেড আছে থাক। আর এটা তুমি যদি ফর্মুলা ভাঙো, এটা জেড মাইনাস ওয়াই আছে, এটা আমি পরে বলছি। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তুমি যদি ভেঙে দাও, কি হচ্ছে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে না? এটা যদি তুমি ভেঙে দাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আর উপরে কি আছে, কে 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 স্কোয়ার, আর ওয়াই প্লাস জেড হয়ে গেছে। আর একটা কি দরকার, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড দরকার, কিন্তু এখানে কি আছে, জেড মাইনাস ওয়াই, তাহলে উল্টো আছে, তাহলে তো কাটবে না। তাহলে তার জন্য কি করবে, এই জেড মাইনাস ওয়াইকে তুমি ওয়াই মাইনাস জেডই লিখে দাও, উল্টিয়ে দাও, কিন্তু উল্টালে কি করতে হয়, মাইনাস কমন নিতে হয়। তাহলে একটা মাইনাস যে কোনো জায়গায় সামনে লিখে দাও, মাইনাস কমন হয়ে গেল। আমি আরেকবার বলে নিচ্ছি, এটার সঙ্গে মিলাবার জন্য, এটা ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল, এ প্লাস বি ইন্টু মাইনাস বি ভাঙবে, তাহলে ওয়াই প্লাস জেডটা তো আছেই আমাদের, শুধু জেড মাইনাস ওয়াই ছিল, কিন্তু এখানে ওয়াই মাইনাস জেড আছে, তাই এটা লেখার জন্য জেড মাইনাস ওয়াইকে ওয়াই মাইনাস জেড লেখার জন্য মাইনাস কমন নিয়ে নাও। যে কোনো জিনিসকে উল্টা থাকলে কি করতে হয়, মাইনাস কমন নিতে হয়। তাতে কি হলো দেখো, এটা এটা কেটে গেলো, এটা এটা কেটে গেল, পড়ে রইল মাইনাস কে স্কোয়ার, মাইনাস কে স্কোয়ার রইল পড়ে। এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি আসছি, একই রকম ভাবে চলবো। দ্বিতীয় রাশিতে আসছি, নাম হচ্ছে উপায় হচ্ছে না। দ্বিতীয় রাশিতে আসছি, এটা বি ইন্টু সি মাইনাস এ বাই মাইনাস এক্স স্কোয়ার, বি এর জায়গায় বি এর মান বসাচ্ছি, জেড কে প্লাস এক্স কে ইন্টু, এবারে সি এর মান ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, সি এর মান হলো এক্স কে প্লাস ওয়াই কে মাইনাস এর মান ওয়াই কে সাইন চেঞ্জ করে দিচ্ছে একবারে জেড কে, আর নিচে তো জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে থাক। এটাকে অবশ্যই ব্রেকেটে ঘিরবে, নাহলে গোলটা ভুল হয়ে যাবে মানেটা। এখান থেকে কে কমন নিয়ে নিলাম, জেড প্লাস কে রইল, আর এটা প্লাস মাইনাস চলে গেল, এক্স কে মাইনাস জেড কে রইল, নিচে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, কে এখান থেকে টেনে কমন নিয়ে নাও, এখান থেকে কে কে টেনে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা কে স্কোয়ার হয়ে গেল, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভাগো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর কেটা যদি বেরিয়ে যায় কে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানে কি পড়ে রইল, জেড প্লাস এক্স, আর এটা কি হবে, এক্স প্লাস জেড, এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড। আমি এক লাইন লিখে নিচ্ছি, তাহলে এখান থেকে দুটো থেকে কে কে টেনে কমন নিলাম, তাহলে কে কে এখান থেকে কে বেরোলো, আর এই কে 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 স্কোয়ার হয়ে গেল, এইটা যা পড়ে রইলো, আর এই নিচে এটা ফর্মুলা। এবারে এটা তো এটাতে কেটে যাবে, কিন্তু এটা কাটবে না, তাই মাইনাস কমন নিয়ে নিচ্ছি, এত মাইনাস কে স্কোয়ার, মাইনাস কমন নিলে উল্টে যাবে, জেড মাইনাস এক্সটা এক্স মাইনাস জেডে জেড মাইনাস এক্স হয়ে গেল। দেখে নাও, কেটে দাও এবারে, তাহলে এটা গেল এটা গেল, রইল পরে এটাও মাইনাস কে স্কোয়ার। আসছে তৃতীয় রাশিতে, তৃতীয় রাশিতে আসছে, তৃতীয় রাশি সি ইন্টু এ মাইনাস বি বাই সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মান বসাচ্ছি, সি एक्स के प्लस वाई के इंटू ए वाई के प्लस जेड के माइनस एक बार साइन चेंज कर दीजिए बी जेड के माइनस एक्स के और नीचे तो एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर আছে এই দুটো গেল এখান থেকে কে কমন চলে গেল পড়ে রইল x প্লাস y এখান থেকে কে কমন দিয়ে স্কয়ার করে দিলাম আর মাইনাস কমন নিচ্ছি উল্টে যাবে x মাইনাস y
অসুবিধাটা আগেরগুলো করেছি দেখে নেবে, সেম রাশি তিনটায়, ফর্মুলা ভেঙে গেল, এক্স প্লাস ওয়াই এক্স এত মাইনাস কে স্কোয়ার, তিনটা মিলে গেল, এত প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। প্রশ্নটা আরেকবার এটা লিখে নেবে, তারপরে শেষে লিখবে প্রমাণিত।